হাই গাইস, গুড আফটারনুন গাইস। আজকের ভিডিওটা এই পুকুর পাড় থেকে শুরু করার কারণটা তোমাদেরকে আমি বলি। তাই গাইস, একটা জিনিস দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলে এটা, শামুক। শামুকটা গাছ দিয়ে কি আস্তে আস্তে চাঁদে চলে যাবে নাকি? যাই গাইস, ওসব ছাড়ো, ফালতু কথাবার্তা। বৃষ্টির কারণে এখানে গাছটা ভেঙে গেছে গাইস। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, যে পুকুর পাড় থেকে ভিডিওটা শুরু করার তার কারণ হচ্ছে, এইখানে কিছুটা মাছ দেখছিলাম যে খেলা করছিল, এরকম জায়গার দিকে খেলা করছিল বলছে, হুড়োহুড়ি করছিল গাইস। আর এইখান থেকে 2 দিন আগে এই পুকুর থেকে বড়শি দিয়ে প্রায় 42-43টা পর্যন্ত মতো মাছ ধরা হয়েছিল। সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেদিন আমি মানে সকালবেলা ঘুমাচ্ছিলাম, তো কাজের ছুটি ছিল, সেই জন্য গাইজ। আর পুকুরটা দেখতে হচ্ছে এতটাই বড়। আর এইখানে গাইজ, একদম এই ঘাটের মুখে আমার মানে আমি যদি ওখানে গোসল করতে নামি, তো আমি এখানে কিন্তু হাইট পাই না, মানে আমি ওখানে দাঁড়াতে পারি না। আই নো গাইজ, আমার হাইট একটু শর্ট, মানে 5 ফুট ওই 3-4-এর মতো হবে। তারপরে গাইজ, এখানে কিন্তু আমি মোটামুটি পাই না, মানে মাটি পাই না। আমি ঘাটের এইখানে দাঁড়িয়ে গোসল করতে হয়। তো গাইজ, আমি ভাবছিলাম একটা চ্যালেঞ্জ করি, যে 30 মিনিটের ভিতরে আমি 30খানা মাছ ধরার চ্যালেঞ্জ করবো এই পুকুর থেকে, তার ভিতরে এতটা পানির ভিতরেই। আর সেটাও কিন্তু বড়শি দিয়ে ট্রাই করবো। আর গাইস, আরেকটা জিনিস, আমি একটা শর্ট ভিডিও দেখছিলাম, যে যেখানে দেখা যাচ্ছিল যে ইঁদুর ধরার যে কলগুলো পাওয়া যায়, সেইগুলো দিয়ে মানে ওইখানে আটাটা বাদিয়ে, যেখানে ইঁদুরের খাবারটা দিতে হয়, বুঝতেই পারছো আশা করছি, যে ওইখানে আটা দেওয়ার পরে পুকুরের ভিতরে ফেলে রেখে ওখানে একটা দড়ি বাঁধা ছিল, আর তার ভিতরে মাছ বেঁধেছিল গাইস। তো আমি ভাবছি ওটাও একবার ট্রাই করবো। তো গাইস, এই চ্যালেঞ্জটা গাইস করবো খুব তাড়াতাড়ি, মানে হয়তো কাল পরশু দিকে করবো। আরেকটা কথা, কালকে হচ্ছে আমার ভাইয়ের জন্য হয়তো ফোন কিনতে যাবো, যেটা আমরা কিনতে গিয়েও কিনতে পারিনি, ফিরে এসেছিলাম, তোমরা জানো। হয়তো কালকে কিনতে যাবো, আর নয়তো 1-2 দিনের ভিতরে কিনতে যাবো গাইস। শিওর হয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। তো গাইস, এই চ্যালেঞ্জটা করবো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কমেন্ট করলেও করবো, না করলেও করবো, কারণ জানি গাইস, আমার এখন নতুন চ্যানেল, ভিউজ একটু কমই আসবে, আর তোমরা নতুন ক্রিয়েটারদের মানে সাপোর্ট একটু কমই করো। করবো এক সময়, এক্সট্রা টাইম আসবে, সেই সময় সাপোর্ট করবো গাইস। সেসব কথা ছাড়ো, এখন একটু চ্যানেলের উপরে বেশি ফোকাস করতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে তোমরা হয়তো অনেকে জানো না, বা যারা জানো তো ভালোই কথা, যে 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে আবার ইউটিউবের ক্রিয়েটেরিয়া চেঞ্জ করে দেবে। আর সেখানে 4000 ঘন্টার জায়গায় প্রায় হচ্ছে 8000 ঘন্টা, প্রায় না 8000 ঘন্টায় কমপ্লিট করতে হবে ওয়াচ টাইম। তো গাইজ, আমার চ্যানেলে অলরেডি প্রায় 2000 মানে 3000-এর কাছাকাছি রয়েছে, 2800-900 মতো কীরকম সামথিং একটা ওয়াচ টাইম রয়েছে গাইজ। তো আমার কিন্তু এটা এই 5 মাসের ভিতরেই কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি একটু বেশি ফোকাস করব ইউটিউব চ্যানেলের উপরে। কাজটা একটু সাইডে রাখবো, কাজটা পরেও করা যাবে, 5 মাস পরেও আমি কাজটা করতে পারবো, কিন্তু ওটা আমি সাইডে রাখবো কাজটা আপাতত। কারণ এখন যে ইউটিউবের 5 মাসের ভিতরে যদি আমি এখান থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট না করতে পারি, তাহলে কিন্তু আমার পক্ষে আরও হার্ড হয়ে যাবে ইউটিউবে সাকসেস পাওয়াটা। তো সেই জন্য আমি ইউটিউবে একটু বেশি বেশি ফোকাস করবো, তোমরা একটু সাপোর্ট করো গাইস। এই 5 মাসের ভিতরেই গাইস যদি পারি তো ভালো, আর নয়তো যদি সম্ভব না হয়, হয়তো ইউটিউব ছেড়ে দেবো গাইস। জানি না কি করব, কিন্তু এটা একটা নেশার মতো, বুঝলে তো। ইউটিউবটা একটা নেশা আমার, মানে আমার ছোটোবেলা বলতে এখান থেকে 5 বছর আগে থেকে নেশা লেগে গেছে ইউটিউবের পিছনে। সেই জন্য 5 বছর ধরে ইউটিউবে রয়েছে এখনও। তো গাইস, দেখা যাক কতদিন থাকতে পারি, বলতে পারছি না। তো গাইস, এই চ্যালেঞ্জটা করবো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাই। গাইজ, আমাদের পেয়ারা গাছে বেশ পেয়ারা রয়েছে কটা, বুঝলে তো, কিন্তু অনেকদিন আমার খাওয়া হয়নি, কাজের চাপ ছিল একটু। দেখতে পাচ্ছ কটা বলতে, এই যে কটা রয়েছে এইখানে, এইটাই মনে হচ্ছে এইখানে এই দুটো থেকে একটা খাওয়ার মতো হয়েছে। আরগুলো সব এরকম ছোট ছোট উপরেও রয়েছে, আর এইখান থেকে একটা পারি, সব থেকে বড় হচ্ছে এটাই। তো গাইজ, এটাই পারি, বুঝলে, কিন্তু খাওয়ার মতো হয়েছে। হ্যাঁ, খাওয়া যাবে, সমস্যা নেই। কী রে ভাই, ভাঙে না যে, তারাও পেঁচিয়ে পেঁচিয়ে পারতে হবে, নয়তো এটা পারতে গেলে ডালটা ভেঙে যাবে। এক সাইড কাঁচা, আর এক সাইডটা মোটামুটি ডাসা মতো লাগছে। তারপরে দেখা যাক পেরে খাওয়া যাবে কি না। এ চালা, পড়ে গেল। এই দেখো ভাই, এই সাইডটা কিন্তু মোটামুটি পাকা মতো রয়েছে, কিন্তু এই সাইডটা এখনও কাঁচা মতোই রয়েছে। চলো, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম না, যে আমাদের গাছ থেকে কিছুটা তাল পাড়া হয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে একটা, এখানে ছিল, তোমাদেরকে আমি দেখেছিলাম, অনেকগুলো ছিল, সেগুলো তোমাদেরকে দেখেছিলাম। তো আমার মনে হচ্ছে গাইজ, এগুলো এতদিনে পাড়া রয়েছে, মানে হয়তো পেকে গেছে, বুঝলে। না, এটা পাকা না। এইটা দেখো, এইটা দেখো, এটা দেখো, দেখতে পাচ্ছ, এখানে এখানে কিন্তু নরম নরম হয়ে গেছে, বুঝলে। আর এই দেখো, এইটার জন্য এইগুলো যদি ছাড়িয়ে ফেলা হতো, তাহলে হয়তো তাড়াতাড়ি পেকে যেত, যেমন এইটাই নেই। আর এটা উপর থেকে পড়ে গেছে বলে এইখানে কিন্তু গর্ত হয়ে গেছে, বুঝলে, এখানে খারাপ মতো হয়ে গেছে, কিন্তু খারাপ না ভাই, খাওয়া যাবে, হয়তো একটুখানি বাদ দিতে হবে। আর এটা দেখো ভাই, এই দেখো, পুরোটা একদম হাত ঢুকে যাচ্ছে ওর ভিতরে, দেখতে পাচ্ছ, একদম পুরোটা পেকে গেছে। মানে এইটা দিয়ে ভাই 1-2 দিনের ভিতরে, মানে আজকে করলেও হবে, এটা দিয়ে বড়া বানালে যখন তখন বড়া বানানো যাবে। আর এইটা এখনও 1-2 দিন যাবে। আর এইটা হয়তো কাল পরশুর দিকে করলেই হবে, কারণ দেখতে পাচ্ছ গাইস, চারিদিকে কিন্তু এটা নরম নরম হয়ে গেছে মোটামুটি। এইখানেও দেখো, বেশ ভালোই নরম নরম হয়েছে গাইস। পেয়ারা দুটো কেটে নিলাম, বুঝলে, কারণ হচ্ছে এই গাছে তো পেয়ারা বেশি হয় না, সবটা যদি আমি খেয়ে নিই তাহলে হবে না, অর্ধেকটা আমি নিই আর অর্ধেকটা দিয়ে দিই ভাইকে, বাবুকে। গাইস, আমাদের এই গাছের পেয়ারাগুলো হয়তো একটু ছোট ছোট, কিন্তু ভাই খেতে অসাধারণ মিষ্টি। এখন বর্ষার সময় যে কোনো রকম ফল কিন্তু ভাই একটু পানসা টাইপের লাগে, কিন্তু আমাদের গাছের পেয়ারাটা ভাই তুমি যখনই খাবে তখনই কিন্তু খুব মিষ্টি হয়, বুঝলে তো। আর এটা সম্পূর্ণটাই ভাই পেকে গেছে, মানে বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছিলো যে সম্পূর্ণটা পাকেনি, মানে পেকে গেছে বলতে পুরোপুরি ডেসে গেছে, পাকার মাঝখানে, কাঁচা পাকার মাঝখানে রয়েছে।
সত্যি অসাধারণ ভাই মিষ্টি আমাদের গাছের পেয়ারাগুলো, আর খেতে একটা অন্যরকম নরম নরম, খুব সুন্দর খেতে। আমাদের এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ অনেকগুলো লেবু হয়েছে, এগুলো কিন্তু এখনো পাকেনি, তারপরেও দেখো এখানে নিচে কিন্তু পাকা লেবু মতো পড়ে রয়েছে। কারণটা জানো, এগুলো হচ্ছে গেছো ইঁদুররা, এরা হচ্ছে এর উপরে এসে মানে কামড় টামড় মারে, আর সেইখান থেকে কিন্তু পচে যায়, আর লেবুটা কিন্তু নিচে পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পাকেনি। আর এই গাছটা প্রায় রয়েছে এখানে অনেক বছর, কিন্তু আমাদের এই গাছটা কিন্তু নতুন গাছ, দ্বারাও তোমাদেরকে দেখাই। এই গাছটা এখানে নতুন হয়েছে, মানে নতুন হয়েছে বলতে নতুন ফল হয়েছে এই গাছে। আর এই গাছের লেবুগুলো দেখো ভাই কেমন একটা জন্য দেখতে, দাঁড়ো এই সাইড দিয়ে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে দেখতে কেমন একটা, মানে এদের গায়েটা একদম ফিনিশিং নেই, মানে একটু ডট 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 মতো রয়েছে। এখনও এই লেবুটা খাওয়া হয়নি, দেখা যাক এটা খেতে কেমন। কিন্তু ওইখানে যে দুটো গাছ রয়েছে গাইজ, ওইখান থেকে সব থেকে বেশি ভালো ছিল হচ্ছে এই যে এইটা হচ্ছে কলের পাশের যে গাছটা রয়েছে, এই গাছের লেবুটা একটাই হয়েছে মাত্র, ছোট একটা না কটা হয়েছে ছোট ছোট। আর এই গাছেরগুলো হয় অনেক বড় বড়, কিন্তু এইগুলো কিন্তু বেশি রস হয় না, কিন্তু এইগুলো প্রচুর পরিমাণে রস হয় আর মিষ্টিও হয়। আর এইগুলো কিন্তু একটু লেট করে পাকে, আর এগুলো খেতে মোটামুটি মানে একটু শক্ত শক্ত টাইপের, কিন্তু মিষ্টি হয়, মিষ্টি খারাপ না, দুইটাই প্রায় সমান মিষ্টি, কিন্তু এইগুলোর রস হয় অতিরিক্ত বেশি। কিছুদিন আগে তোমাদেরকে দেখেছিলাম যে আমাদের এই খানার ভিতরে কতটা পরিমাণ পাট ছিল, তোমরা সব দেখেছিলে, আর সেগুলো কিন্তু সবটাই আজকে মানে পুরো খানাটা ক্লিয়ার হয়ে গেছে, সব পাট ধুয়ে কিন্তু পাট কেটে ওই সাইডে সব রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ মানে অল ক্লিয়ার ক্লিয়ার। আর কোনো রকম পাট কিন্তু মাঠেও নেই যে এখানে আসবে। এবার শুধু একটু বৃষ্টি হলেই এই যে নোংরা পানিগুলো রয়েছে সব কিন্তু এই ড্রেন দিয়ে পেরিয়ে চলে যাবে। আর তারপরে এখান থেকে মশাগুলো আর হবে না, তারপরে আমাদের বাড়িতে একটু মশা কম লাগবে, আর এখানে কিন্তু যে নোংরা একটা গন্ধ সেটাও কিন্তু আর বাড়িতে আর যাবে না। শুধু একবার শুধু পানি হওয়ার অপেক্ষা, তারপরে এই পানিগুলো সব ধুয়ে চলে যাবে, আর এর কালারটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তখন এতটা পরিমাণ মশাও হবে না, গন্ধটাও কিন্তু বার হবে না। আজকের আকাশটা দেখো কতটাই পরিমাণ সুন্দর লাগছে, কোনো সাইডে কিন্তু মেঘ নেই, একদম নীল আকাশ দেখা যাচ্ছে, আর মাঝখানে সাদা সাদা মেঘ, যেই মেঘে কোনো রকম বৃষ্টি হয় না। কিন্তু আবার ঠিক নেই ভাই, বর্ষার সময় তো হয়তো রাতের বেলা আবার প্রচণ্ড মেঘ হওয়ার পরে বৃষ্টি হতেও পারে। ঠিক আছে, এইখানে দেখো আবার কিন্তু পাট ফেলা হয়েছে, আমি বললাম না যে হচ্ছে বিলের মাঝখানে কোন, মানে বিলের মাঝখানে না, বিলের দিকে কোনো পাট নেই, কিন্তু আবার এখানে কিন্তু ফেলা হয়েছে, থাকতেও পারে দুই একজনের হয়তো রয়েছে বুঝলে। যেমন ওইখানে একটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ জুম করে দেখাতে হবে, ওইখানে একজনের রয়েছে দেখলাম। এই দেখো গাইস কতটা পাট, আমি তো টোটালি আন্দাজে বললাম বুঝলে তো, যে কারোর আর পাট নেই আর খানায় হয়তো পড়বে না, কিন্তু চারিদিকে ভাই মাঠে পাট রয়েছে কম বেশি বুঝলে তো, এখনো প্রায় সব জায়গায় রয়েছে, বলা যায় না, হয়তো আবার ফেলতেও পারে আমাদের ওই সামনের খানায়। সন্ধ্যার টাইমে মাঠের উপরে এই সাইডে সূর্যটা ডুবে গেছে, আর এই সাইডে গাইস মেঘটা দেখো কত একটা সুন্দর লাগছে, মানে সূর্যের আলোটা সম্পূর্ণটা মেঘের উপরে যাচ্ছে, আর মেঘটা এই সাইডে ভেসে যাচ্ছে ভাই, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, তাই না?